আসসালামু আলাইকুম। গ্রাফিক্স শপ 27 এ সকলকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে বিভিন্ন এলোমেলো চুলের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়। তো আমরা আজকে এই 2-4 মিনিটের ভিডিওর মধ্যে একদম সম্পূর্ণভাবে এবং সঠিকভাবে এবং সুন্দরভাবে যে কিভাবে চুলের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয় সেই প্রসেসটা দেখাবো। তো এই জন্য দেখেন আমি অ্যাডোবি ফটোশপ ওপেন করেছি। এখানে আমি ওপেনে যাব। ওপেন থেকে আমি আমার যেই চুলের ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করব আমার সেই মডেলটাকে আমি এখানে নিয়ে আসি। তো মডেলটাকে নিয়ে আসলাম। এখন এটাকে আমি আমার চুলের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে যেই তার পিছনে যেই আরেকটি ব্যাকগ্রাউন্ড আমি সংযুক্ত করতে চাই এরকম একটি লেয়ার আমি এখান থেকে নিয়ে নিব। যেই লেয়ারটা এই সাদা যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডের পরবর্তীতে আমার এখানে যে নতুন লেয়ারটা আমি নিছি সেই লেয়ারটা এখানে চলে আসবে। তো এই জন্য আমি প্রথমত এখানে চলে যাব। আমার এই লেয়ারটাকে আমি একটি কালার দিই, এরকম একটি কালার দিই যাতে করে বোঝা যায়। তো আমি আমার এই লেয়ারটাকে আমার এই ছবিটার পিছনে নিয়ে যাই। তারপরে আমার ছবিটাকে আমি সিলেকশন করার পরে এইখানে আমার যেই টুলস আছে অর্থাৎ কুইক সিলেকশন টুল, এটাকে ক্লিক করব। শর্টকাট হচ্ছে W। তো এটা থেকে আমি সাধারণ একটি সিলেকশন আগে নিব, তারপরে আমার কাজ শুরু হবে। তো আমি একটি সিলেকশন নিই এখান থেকে। তো আমি দেখবো আমার কোন দিক দিয়ে আমার চুলগুলা বাদ হয়ে গেছে, ওই দিক দিয়ে আমি সিলেকশনটা বাড়িয়ে দিব। এরকম ভাবে জুম করে কাজটা করব। তো এই চুলগুলো আমার সিলেকশনের বাইরে ছিল, এইগুলাকে আমি সিলেকশনে এনে দিব। এরকম ভাবে আমরা ভালোভাবে জুম করে দেখবো যে আমার কোন চুলগুলা বাহিরে আছে, এগুলাকে আমরা এরকম ভাবে সিলেকশন করব। তো মোটামুটি আমার আর কোনো চুল বাহিরে নেই, এখানে একটু আছে, এটাকে আমি সমাধান করে দিই। ঠিক আছে। তারপরে আমরা এটাকে সিলেকশন করার পরে চলে যাব আমাদের সিলেক্টে। এই সিলেক্টে ক্লিক করব। সিলেক্ট থেকে চলে যাব সিলেক্ট অ্যান্ড মাস্ক। সিলেক্ট অ্যান্ড মাস্কে ক্লিক করার পরে আমার এখানে আমি দেখেন এখানে একটি অপশন আছে অপাসিটি। সেই অপাসিটিটা আমি চাই যতটুকু রাখতে আমার কাজের সুবিধার্থে আমি ততটুকু রাখবো। যদি আপনার অপাসিটি একদম 0 থাকে তাহলে আপনার পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেই ব্যাকগ্রাউন্ড একদম সম্পূর্ণভাবে দেখা যাবে। আবার যদি এটা আপনার এরকম বেশি থাকে তাহলে আর দেখা যাবে না। তো আমি এখানে আপনার মিডিয়াম একটি সাইজের মধ্যে রাখবো। তো তারপরে দেখেন আমাদের চুলের যে কিনারাগুলো এগুলার ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করব। তো তার জন্য এখানে যে আমাদের টুলস আছে রিফাইন ইডস ব্রাশ টুল, শুধু আর প্রেস করলে এইটা চলে আসবে। তারপরে এটা দিয়ে আমি এখানে আমার চুলের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা রিমুভ করব। তো এই জন্য আস্তে আস্তে এখানে এরকম ভাবে আস্তে আস্তে কাজটি করব যাতে করে বেশি ঘষাঘষির কারণে আমার চুলগুলো যাতে করে চলে না যায় ব্যাকগ্রাউন্ডের সাথে। না, খুব আস্তে আস্তে কাজটা করলে আপনার কাজটা খুব সুন্দর হবে। আর যদি তাড়াহুড়া করি তাহলে আপনার কাজটা সুন্দর হবে না, ব্যাকগ্রাউন্ডটা সুন্দরভাবে রিমুভ হবে না। তো দেখেন আমার যে ব্যাকগ্রাউন্ডটা এখানে আমার যে চুলের যে সাইড গুলো আছে অর্থাৎ এজ গুলো আছে এই এজ গুলো চলে যাইতেছে, বাট কিছুটা কিছুটা বোঝা যাইতেছে। এই জিনিসটা আমি একদম সম্পূর্ণরূপে আজকে দেখিয়ে দিব যে কিভাবে যেই রিমুভ করার পরে আপনার যে সাদা যে একটি ব্যাকগ্রাউন্ড আছে হালকা হালকা করে এই ব্যাকগ্রাউন্ডটা একদম সম্পূর্ণরূপে কিভাবে ডিলিট করবেন সেই প্রসেসটাই আজকে এখন সিলেকশন করার পরে দেখাবো। তো সেই প্রসেসটার জন্য প্রথমত আমরা এটাকে আমাদের সিলেকশন করা যখন শেষ হয়ে যাবে রিমুভ করা, তারপরে আমরা এখান থেকে এটাকে এখানে দেখেন আরেকটি অপশন আছে স্মার্ট রেডিয়াস। স্মার্ট রেডিয়াসটাকে আমরা ক্লিক করে দিব। তারপরে আমরা এখানে নিচে চলে যাব। নিচে দেখেন এখানে আরেকটি অপশন আছে ডকুমেন্ট কালার্স। এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই যে আমাদের এখানে যেই অপশনটা আসছে অ্যামাউন্ট, এটাতে আমরা কম বেশি করব। কিভাবে কম বেশি করব? আমরা আগে সিদ্ধান্ত করব যে আমাদের কতটুকু এই
যে আমাদের এখানে যে অ্যামাউন্টটা আছে, এই অ্যামাউন্ট আমরা কতটুকু রাখলে আমাদের চুলগুলোর যেই ব্যাকগ্রাউন্ড গুলো আছে সাদা, সেই ব্যাকগ্রাউন্ড গুলো দেখা যায় না, এটা কতটুকু রাখলে এরকম হয়, সেই জিনিসটাকে আমি এখান থেকে বুঝবো। তো তার জন্য আমি এটাকে একটু বাড়িয়ে দেখি, দেখেন আগের চেয়ে একটু চলে গেছে, আরেকটু বাড়িয়ে দেখি আরেকটু চলে গেছে, আরেকটু বাড়িয়ে দেখি আরেকটু চলে গেছে। তো আমি এটাকে আপনার 50 দিতে পারি। তো আমি এখন 50 দিই। দেখেন 50 দিছি, এখন কিন্তু মোটামুটি ব্যাকগ্রাউন্ডের কোনো অংশই দেখা যাইতেছে না। তারপরেও হালকা পাতলা একটু দেখা যাইতেছে। ওইটা সলভ করার জন্য আরেকটি পদ্ধতি আছে, তো সেটা আমি আরেকটু পরে দেখাইতেছি। এই জন্য আপনার নিউ লেয়ার উইথ লেয়ার মাস্কে ক্লিক করে এখানে আপনি ওকে দিয়ে দিবেন। তারপরে দেখেন এই যে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল, সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু প্রথমে যেটা আমরা দিয়েছিলাম সেটা কিন্তু এখানে চলে আসছে। সেটার আইটা আমি অফ করে রাখি। তারপরে আপনার এই যে এখন যে আমার সর্বশেষ যেই কাজটা হয়েছে, যে আউটপুটটা হয়েছে, এটাকে আমরা এই লেয়ারটাকে আমরা আরেকটি কপি করব। এই জন্য কন্ট্রোল জে চাপ দিব। কন্ট্রোল জে চাপ দেওয়ার পরে দেখেন আমার এখানে দুইটা হয়েছে। তো আমি এই দুইটাকে একসাথে ধরে এইখানে রাইট ক্লিক করে ম্যারেজ লেয়ার্স করে দিব। তো এই ম্যারেজ লেয়ার্স করে আমি দুইটি লেয়ারকে একত্রিত করছি। একত্রিত করার কারণটা কি? একত্রিত করার কারণ হচ্ছে আমার যেই জায়গাতে চুলগুলো একটু ব্যাকগ্রাউন্ড ছিল অথবা একটু একটু সমস্যা ছিল, সেই সমস্যাগুলো কিন্তু ডাবল লেয়ার হওয়ার কারণে চুলের এবং যে কালারের বিষয়টা আছে, সেই কালারটা সঠিকভাবে আউটপুট হয়ে গেছে এবং সঠিকভাবে সুন্দরভাবে হয়ে গেছে। এখন দেখেন আমার চুলের মধ্যে এই দিক দিয়ে সাইড দিক দিয়ে কোনো ব্যাকগ্রাউন্ড দেখা যায় না এবং এই দিক দিয়ে দেখা যায় না, সুন্দরভাবে পারফেক্ট ভাবে আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো আমরা দেখি আমাদের আগের যেই ছবিটা ছিল ওইটার আইটা আমরা চালু করে দেখি। এই যে দেখেন এইটা, আর এখানে আছে এইটা, কোনো পার্থক্যই বোঝা যাইতেছে না। এটা ছিল আগের, এটা এখনের, একদম 100% ভাবে আমরা আমাদের চুলের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেছি। তো আজকে এই পর্যন্তই। তো আশা করি আপনারা যারা যারা আমার চ্যানেলটার মধ্যে ভিডিওটা দেখছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে, যদি আপনার ভালো লেগে থাকে অথবা আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো মনে হয় এবং উপকারী মনে হয়, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে এবং এই ভিডিওটাতে লাইক করবেন আর সর্বদা আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।